আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা হিস্ট্রির নোট দেখব কি গুপ্ত ডাইনেস্টি। গুপ্ত ডাইনেস্টির আজকে আমরা স্টার্ট করব দ্বিতীয় চন্দ্রগুপ্ত দিয়ে। আগের দিন আমরা দেখেছিলাম গুপ্ত ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার কে ছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন রামগুপ্ত, কিন্তু খুব অল্প সময়ের জন্য, যেহেতু তিনি একজন চরম অযোগ্য এবং ভীতু পুরুষ ছিলেন, তাই তাকে সিংহাসনচ্যুত করে সিংহাসনে বসেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা দ্বিতীয় হবে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কত সালে? 380 খ্রিস্টাব্দে। বোঝাতে পারলাম? এবার এই খ্রিস্টাব্দটা মনে না রাখলেও চলবে। মোট কথা সমুদ্রগুপ্তের পর রামগুপ্ত, তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার যেটা পরীক্ষায় আসে কি, নরেন্দ্র চন্দ্র, বিক্রমাদিত্য, সকারি খুব ইম্পর্টেন্ট, বিক্রমাদিত্য খুব ইম্পর্টেন্ট, দেবগুপ্ত, দেবশ্রী, এগুলো কার টাইটেল ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। বোঝা গেছে? যে কোনো একটা টাইটেল তুলে দেবে, তারপর বলবে এই টাইটেলটা কার। এখানে কিন্তু রাজারা অনেক টাইটেল নিয়েছিল, প্রত্যেকটা আলাদা করে মনে রাখতে হবে। দরকার হলে একটা আলাদা ছক তৈরি করে নেবেন হিস্ট্রি খাতাতেই। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা খাতা করবেন, এটা ইম্পর্টেন্ট। জিকের, স্ট্যাটিক জিকের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা খাতা থাকবে, যে খাতায় শুধু ওই কোশ্চেনগুলো থাকবে। এক খাতায় লিখবেন না। যদি সিস্টেমেটিক্যালি করেন, আশা করি প্রচুর জিনিসগুলো না অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি, খাতায় যদি মনে হয় গুলিয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা রাজা জাস্ট টাইটেলগুলো একটা জায়গায় ছক করে সব পড়ার শেষে যেগুলো যখন এগুলো কভার হয়ে যাবে তখন করে রেখে দেবেন। তাহলে দেখবেন ওই যে চোখের মধ্যে এসে যাবে না, চোখে সেট আপ হয়ে গেলে ওই 6 মাস 7 মাস পর কিন্তু যে কোনো এক্সামে এলে আপনিই পারছেন দেখবেন। তো তারপর দেখছি কি, এই সময় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কি হয়েছিল? গুপ্ত যুগে সিলভার কয়েন ইস্যু করা হয়েছিল, যার নাম কি? রূপায় আঁকা। রূপায় আঁকা কয়েনটা তাহলে ইস্যু হয়েছিল কখন? গুপ্ত যুগে, এবং এটা ছিল রূপোর কয়েন। এবার বলছে হি ডেস্ট্রয়েড দ্য শকাস, বলতে শকদের ডেস্ট্রয় করেছিল বা শেষ করে দিয়েছিল কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি লাস্ট শক রুলার, নাম কি? তৃতীয় রুদ্রসেনকে ডিফিট করেন এবং হত্যা করেন। কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা ভীষণ ইম্পর্টেন্ট। শক রাজা, লাস্ট শক রাজার নাম কি? তৃতীয় রুদ্রসেন, যাকে হারিয়ে দেন এবং হত্যা করেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার বলছে হি এস্টাবলিশ এ সেকেন্ড ক্যাপিটাল। তাহলে উজ্জয়িনীতে ক্যাপিটাল কে তৈরি করেছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যদিও তখন ক্যাপিটাল আর একটা জায়গায় কোথায় ছিল গুপ্ত ডাইনেস্টির লোকেদের? সেটা হচ্ছে পাটলিপুত্রে। তার মানে পাটলিপুত্র আর উজ্জয়িনী দ্বিতীয় চন্দ্রগুপ্তর টাইম থেকে, এটা হলো নিউ ক্যাপিটাল, এটা হলো ওল্ড ক্যাপিটাল। তাহলে দুটো ক্যাপিটালই কিন্তু একসাথে সাইমালটেনিয়াসলি বজায় রইল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত এস্টাবলিশ করলো উজ্জয়িনী, কিন্তু পাটলিপুত্রতেও ক্যাপিটাল তিনি রেখে দিলেন। তাহলে কি, গুপ্ত ডাইনেস্টির সময় দুটো ক্যাপিটাল কার সময় ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। বোঝা গেল? এবার বলছে এই সময় ভারতে ভ্রমণ করতে এসেছিলেন একজন চাইনিজ পর্যটক, যিনি ভারতে ছিলেন 15 বছরের জন্য। খুব ইম্পর্টেন্ট, 5th সেঞ্চুরি এডিতে এসেছিলেন। কে এসেছিলেন? ফাহিয়েন। কোথা থেকে? চীন দেশ থেকে। চাইনিজ পিলগ্রিম ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার আসে। এবার বলছে দ্য এক্সিস্টেন্স অফ নবরত্ন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় কিন্তু নবরত্ন 9জন বিভিন্ন বিষয়ে পণ্ডিত ব্যক্তি ওনার সভা আলোকিত করে থাকতেন। প্রত্যেক পণ্ডিতকে এক একজন রত্নের সাথে তুলনা করা হয়েছে, তাই 9জন পণ্ডিত, তাই নব আর রত্ন মানে তো আমরা জানি রত্ন, সোনার রত্ন বলতে গ্রহরত্ন যেগুলোকে বলে, রত্ন বলতে এখানে কিন্তু পণ্ডিতদের বোঝানো হয়েছে, কোনো আর্টিফিশিয়াল জেমস্টোনকে বোঝানো হয়নি। বোঝা গেছে? এবার বলছে আমরা একটা এটার নাম কি? দেবী চন্দ্রগুপ্তম বলে প্লে বা নাটকের পরিচয় পেয়েছি, যেটা কে লিখেছিল? বিশাখ দত্ত। বিশাখ দত্তের লেখা দেবী চন্দ্রগুপ্তম কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে লেখা হয়েছে। কাকে? গুপ্ত যুগের, গুপ্ত ডাইনেস্টির রুলার দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে লেখা হয়েছে দেবী চন্দ্রগুপ্তম। তাহলে
এবার বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন প্রথম কুমারগুপ্ত। এটা নিয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বারবার এক্সামে আছে, সেটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছিলেন প্রথম কুমারগুপ্ত, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেছিলেন। প্রথম কুমারগুপ্ত নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছিলেন, মনে যেন রাখা হয়। তারপর বলছে তিনি কি টাইটেল নিয়েছিলেন? মহেন্দ্রাদিত্য। এক্সামে আসে প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য টাইটেল নিয়েছিলেন। এবার বলছে প্রথম কুমারগুপ্তের টাইম থেকে গুপ্ত ডাইনেস্টির শেষের দিকে গুপ্ত ডাইনেস্টির ধ্বংসের জন্য অনেকটাই কিন্তু হুন আক্রমণ এবং বহিঃশত্রুর আক্রমণকে দায়ী করা হয়। তাহলে কি প্রথম কুমারগুপ্ত কিন্তু এই হুন আক্রমণকে অনেকাংশে প্রতিরোধ করেছিল। বোঝা গেল? তাহলে প্রথম কুমারগুপ্ত মহেন্দ্রাদিত্য টাইটেল নিয়েছিল এবং কি নালন্দা ইউনিভার্সিটি এস্টাবলিশ করেছিল, এবং এই সময় কি হয়েছিল? হুন আক্রমণ হয়েছিল, প্রথম কুমারগুপ্ত প্রতিরোধ করেছিল। এবং এই ডাইনেস্টির লাস্ট পাওয়ারফুল রুলার কে ছিল? স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত ছিল লাস্ট পাওয়ারফুল রুলার। তিনিও কিন্তু ভিতারি ইনস্ক্রিপশন থেকে জানা যায় তিনিও কিন্তু সাকসেসফুলি কী করেছিলেন? হুন আক্রমণকে প্রতিরোধ করেছিল। তার মানে হুন আক্রমণকে প্রতিরোধ করেছিল কে? স্কন্দগুপ্ত এবং প্রথম কুমারগুপ্ত। বোঝা গেল? এবং তিনি শক পান এবং দেবরাজ টাইটেল গ্রহণ করেছিলেন। সেভিয়ার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বারবার আসে। নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়, আর সেভিয়ার অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নেপোলিয়ান অফ ইন্ডিয়া হলে সমুদ্রগুপ্ত, সেভিয়ার অফ ইন্ডিয়া হলে কি হবে? স্কন্দগুপ্ত। বোঝা গেছে? হি বলতে স্কন্দগুপ্তকে বোঝানো হয়েছে। এবং এই ডাইনেস্টির লাস্ট রুলার ছিল জীবিতগুপ্ত। এক্সামে আসেনি, আসতে পারে না এরকম বলতে পারি না। দ্বিতীয় জীবিতগুপ্ত। বোঝা গেছে? এটা ছিল গুপ্ত ডাইনেস্টির লাস্ট রুলার। তো আজকে এই পর্যন্তই থাকুক। আরেকটু গুপ্ত ডাইনেস্টি বাকি রয়েছে, পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আপনারা এইভাবে পড়াশোনা করুন। কোথাও কোনো জায়গায় অসুবিধা হলে বারবার বলি আমি আছি, জিজ্ঞাসা করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক।